আমি দীপা কাকিমা তোমাদের কাছে আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপি হলো ডাল পুরি। এটা আমার শাশুড়ির রেসিপি, সেটা তোমাদের কাছে আজকে আমি বানিয়ে দেখাবো। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে, তোমরা ঘরে বানিয়ে দেখো যে তোমাদের কেমন লাগে। চলো আজকে দেখাই তাহলে। ডালটা ভিজিয়ে রেখেছি, আজকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। দেখো, নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা এরকম। এরপরে এটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। তুমি হাতে করেও করতে পারো, বা এইরকম ম্যাশার দিয়ে এমনি করে ম্যাশ করে নিতে পারো। মানে সম্পূর্ণ একদম পেস্ট হবে না, কিন্তু একটু ভাঙা ভাঙা হবে। এরপরে কি করে এটাকে কাওয়াবে সেটা দেখাচ্ছি, চলো। আর এদিকে আমি ময়দাটা ময়ান দিয়ে নুন দিয়ে মেখে নিয়েছি। এরপর চলো কেমন করে এই এটাকে কাওয়াবো সেটা দেখাই। এই কড়াইতে তেল দিলাম, এবারে তেলটা গরম হয়ে যাবে। তারপরে এই জিরে ফোড়ন দিতে হবে। জিরাটা একটু নেড়ে নিতে হবে, ভাজা করে একটু সেন্ট হবে, ভাজলে একটু সেন্ট বেরোবে। তারপরে এর মধ্যে হিং দিতে হবে। হিংটাকেও একটুখানি ভাজতে হবে, যাতে বেশি পুড়ে না যায়, তার জন্য একটুখানি জল দিতে হবে। আমি আদাটা বেটেছিলাম তো, তাই জলটা ছিল। এরপরে জিরে গুঁড়ো, আদা পেস্ট করেছি, আর এই লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি এরপরে এই যে এটাকে ম্যাশ করে রেখেছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু চিনিও দিয়েছি। হ্যাঁ, চিনি দিলে ব্যালেন্স থাকে, টেস্টের ব্যালেন্স হয়। ঝাল নুন মিষ্টি দিলে খেতে ভালো হয়। এটা একদম শুকিয়ে যাবে, এরকম শুকিয়ে নিতে হবে। জিনিসটা শুকিয়ে নিলে তবেই এটা ঠান্ডা হলে তবেই এটা মানে ভরে বেলা যাবে। তাই ঠান্ডা করে নিয়ে আবার আসছি। দেখো, পুরটা করে আমি ঠান্ডা করে চলে এসেছি। এইগুলো লিচি করে নিয়েছি। এরপরে আমি কেমন করে এই লেচির মতন করে ভরে ভাজবো। আমি এটা রুটির মতন গোল গোল করে পরোটার মতন ভেজে নেব। তোমরা ইচ্ছা করলে এটা পুরির মতন করে, লুচির মতন করে এই পুরটা ভরে ছাকা তেলেও ভাজতে পারো, কিন্তু আমি ভাজি না, কেন অনেকটা তেল পেটের মধ্যে যাবে। তার জন্য শরীর নিয়ে সবাই তো কনসাস, তাই জন্য আমি এইরকম ভাবে করি। তাতে কি হবে, এইটাতে মানে বেশি তেল যাবে না পেটে। তুমি ভালো করে এমনি করে ভরে, তারপরে এই গোল করে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো বেলবার জন্য, নিয়ে এমনি করে এটাকে ভাজতে হবে। আর বেশি পাতলা করতে হবে না, একটুখানি মোটা করে ভাজতে হবে। তাহলে কি হবে, জিনিসটা ফুলবে, ভিতরে গিয়ে ফুলবে। আর বেশি চাপ দেবে না, হালকা হাতে ঘুরতে হবে। তাহলে কি হবে, বেশি চাপ দিলে কি হবে, ওই পুরি ডালটা বেরিয়ে আসবে। বেরিয়ে গেলে ভিতরে তেল ঢুকে যাবে, তাহলে ওই পেটের মধ্যে অনেক তেল চলে যাবে। সেই জন্য হালকা হাতে করতে হবে। এরপরে চাটু গরম করে এর মধ্যে তুমি দিয়ে দেবে। আগে তুমি ভালো করে এটাকে মানে সেঁকে নিলে, তাহলে তোমার তেলটা কম টানবে। দেখো, আমি যেমন করে করছি এরকম করে করবে, দেখবে খুব ভালো লাগবে। এমনি করে আগে এটা সেঁকে নেবে, সুন্দর করে উপর পাল্টে একটু সেঁকে নেবে। তারপরে অল্প তেল দিয়ে তারপরে আবার ভাজবে। তাহলে দেখবে পেটে তেলও যাবে না, শরীরও ভালো থাকবে।
এরপরে এটা আমি সোয়াবিন অয়েল নিয়েছি, তুমি ঘিও নিতে পারো, তোমার যদি পছন্দ হয় তোমাদের ঘিও নিতে পারো, কিন্তু আমি সোয়াবিন অয়েল, এইটুকু তেলেই আমার ভাজা হয়ে যাবে। এমনি করে ছড়িয়ে দিতে হবে তেলটাকে, এমনি করে তারপরে উল্টে দিবে, আবার এমনি করে উল্টে দিবে। ওইটুকু তেলেই তোমার ভাজা হয়ে গেল। তাহলে আর সব তেলটা তোমার ভিতর দিকে টেনে নেবে, শুকনো হয়ে যাবে। এইরকম করে তুমি করতে পারো, দেখো, খেয়ে দেখো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো।